ফের দুইবার হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ির উপরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুলিস্তানে হাসনাতের গাড়ির সঙ্গে আরেক গাড়ির ধাক্কা চাপা দেওয়ার চেষ্টার অভিযোগে সার্জিসের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে হাসনাত আব্দুল্লাহর গাড়িকে ধাক্কা দেওয়ার এই ছবি দেন সার্জিস আলম। রাজধানী যাত্রাবাড়ী গুলিস্তান উড়াল সড়ক থেকে নামার সময় গুলিস্তানের টোল প্লাজা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী একটি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ি ধাক্কা খেয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। ওই পোস্টে তিনি হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বলে পোস্টে জানান সার্জিস আলম। যোগাযোগ করা হলে আজ দুপুরে পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার সালেহা উদ্দিন প্রথম আলোকে বলেন, হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িটি উড়াল সড়ক থেকে নামার সময় গুলিস্তানের টোল প্লাজা কাপ্তান বাজার এলাকায় অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। দুটো গাড়ি আটক করা হয়েছে। এ নিয়ে দুপুরে ফেসবুকে একটি পোস্ট দেন সার্জিস আলম। ওই পোস্টে তিনি লেখেন, চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম। পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম। এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসব ষড়যন্ত্র করে আর কয়জন হাসনাত মারবেন? মনে নাই সেই অভ্যুত্থানের দিনেরগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু পিছু হটেনি। সার্জিস ওই পোস্টে আরও লেখেন, ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত। এই নতুন প্রজন্মকে বাংলাদেশে চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না। এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়, আমরা মরতে শিখে গিয়েছি। উই আর ওপেন টু বি কিল্ড। গতকাল বুধবার সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সার্জিস আলম এদের গাড়ি বহরে থাকা একটি গাড়িতে ট্রাক ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়, তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশের চুন্তি হাজি রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।